শুধু মেলামেশা করলে জেনা হয় না, শুধু মেলামেশা করলে জেনা হয় না। জেনা কেমনে হয় শুনো, মানুষের মুখ দ্বারা জেনা হয়, মানুষের চোখ দ্বারা জেনা হয়, মানুষের কান দ্বারা জেনা হয়, মানুষের হাত দ্বারা জেনা হয়, মানুষের পা দ্বারা জেনা হয়। হুজুর কেমন করে বলেন? কোন পুরুষ কোন নারীর সাথে, কোন নারী কোন পুরুষের সঙ্গে দেখা করার জন্য গায়রে মাহরাম মহিলা যদি তার পা দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে তার আমল নামার মধ্যে জেনার গুনাহ হবে, পায়ের জেনা। 2 নাম্বার, কোন পুরুষ যদি গায়রে মাহরাম কোন মহিলার গায়ের মধ্যে, শরীরের মধ্যে, হাতটার মধ্যে ধরে ধরে ধরে, তাহলে ওই পুরুষ এবং নারীর হাতের জেনা হবে। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার সঙ্গে মুখ দিয়া কথা বলে কথা, তাহলে ওই পুরুষ মানুষের মুখের জেনা হবে। কোন পুরুষ মানুষ যদি কোন মহিলার গলার আওয়াজ তার কান দিয়া শুনে, গায়রে মাহরাম মহিলার গলার আওয়াজ, তাহলে ওই পুরুষের কানের জেনা হবে। আর কোন পুরুষ যদি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তার চোখ দিয়া তাকায়, তাহলে ওই পুরুষের চোখের জিনা হবে। নাউজুবিল্লাহ। অনুরূপভাবে কোন মহিলা অবনত করে রাখবে, একবার নজর পড়ছে চোখ ঘুরায় ফেলবে। আর এখনকার মানুষ যে চালাকের চালাক, একবার তাওয়ার কথা বলছে তো একবার চাইলে চোখ ফিরে বা একবার সর পর একটু ভালো করে দেখি রে, কি ভালো লাগে সেই লাগতেছে। কথা বলেন না, আছে না? রাস্তাঘাটে চলার পথে যদিও পড়ে, এটা কিয়ামতের আলামত। রাস্তাঘাটে বের হবেই বা কেন? হুজুর কি বলেন? আমরা নারী মানুষ, আমরা বের হব না? আল্লাহর কোরআন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেটা মানুষ ঘরে ঘুমায় থাকে আর বেটি মানুষ যে বাজার করে নিয়ে আসে, আছে না নাই? তাই না? টমটম গুলাতে বেটা মানুষ যত, মহিলা মানুষ তত। আগে মহিলা মানুষ পুরুষদের সাথে লাগতে একটু কষ্ট হইতো। টমটমের ড্রাইভার যদি বলে 5 জন হয়েছে, আরেকজন শর্ট, আপনি বেটি মানুষ, আপনি একা উঠবেন কেমন? আর কি হবে, তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, উঠাও। পুরুষ মানুষের মাঝখান দিয়া বেটি মানুষ যায় বসে। এমা, আপনার শরীরের সাথে পরপুরুষের দেহ লাগার কারণে আপনার দেহটা জাহান্নামী দেহ হবে, বের হতে দিও না। মনে রাখবা, তোমরা যারা নামাজ পড়ো, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, তোমাদের মেয়ে বেপরদা চলে, আল্লাহর কসম, যদি কোনো মানুষের 4 প্রকারের নারীরা যদি বেপরদা চলে, ওই ব্যক্তি নামাজ পড়েও দোজখে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, যখন একজন পুরুষ মানুষের জন্য, একজন নারী মানুষের জন্য 4 জন পুরুষ মানুষ দোজখে যাবে। 4 জন, বলেন কয়জন? আসতে বলে কয়জন? আরো জোরে কয়জন? 4 জন মানুষ দোজখে যাবে। এবার শুনেন কিভাবে। একটা মেয়ের বাবা জন্ম দেওয়ার পর, আপনারা মনে করতেছেন মেয়ে জন্ম দেওয়ার পর মনে হয় আমি একটা জান্নাতের মালিক হয়ে গেলাম, আমার মনে হয় আর কোনো দায়িত্ব নাই, পর্দা করানো লাগবে না। না না না, কোন মেয়েকে জন্ম দেওয়ার পর ওই বাবা যদি তার মেয়েকে পর্দা না করায়, ওই বাবা তার মেয়ের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ওই ভাই তার বোনের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। আপনাদের যাদের বোন বেপর্দা চলাফেরা করে, আল্লাহর কসম করে বলি, আপনি আপনার বোনের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। 3 নাম্বার, কোন স্বামীর স্ত্রী, আপনারা যারা বিবাহ করেছেন, আপনাদের যাদের স্ত্রীরা পরপুরুষের সামনে সামনে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর কসম করে বলি মুসলমানেরা, একটা নারী বেপর্দা চলার কারণে তার স্বামী দোজখের আগুনে জ্বলা লাগবে। আর 4 নাম্বার, আপনারা যারা এখানে আছেন, আমি সহ, আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান। আমরা যদি কোনো পরপুরুষের সামনেও যাই, আমাদের মা যদি কোনো পরপুরুষের সামনে যায়, আল্লাহর কসম, ওই বেপর্দার কারণে আমরা সন্তানেরা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা মজার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। বাবা, আমি আমার নিজের মাকে বলছি, ও গো আমার আম্মা জান, সাবধান, সতর্ক, কোন ফকির মানুষ যদি বাড়িতে আসে, আপনি ভিক্ষা দিতে যাবেন না। আমার মা আমার জবাব দিছে, মুরব্বী মানুষ, বাবার বয়সী কি হবে? না না না, কোন মুরব্বী মানুষ বাবার বয়সী বইলা কোন নারীর উপরে যে আমার মায়ের মতো মাথায় হাত বুলিয়ে দেওয়া নিষেধ, হারাম, করা যাবে না। মেয়ে জন্ম দিলে একটা বেহেশত পাইবো, এখন মেয়ের তো জাহান্নাম বানায় রাখছে, বেহেশত পাইবো কিলা?
বাটাম দিব কবরে সামাইর মারবে শুধু মেয়ের নামে জান্নাত এটা শুধু স্বাভাবিক কথা না, মেয়ে জন্ম দিলেই হবে না, পর্দা করানো লাগবে, কথা বলে না, ঠিক না বেঠে? তো মেয়েরা পর্দা করবে দূরের কথা, এক হুজুর ওয়াজ করতেছে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী, ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, বলেন হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী। আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে আইরে হাট বাজারে যাই গো তারা, হাট বাজারে যাই গো তারা দাইউসের বেশে, সাবধানে থাকিও নারী। এক বেটি পর্দার আড়াল থেকে শুনছে তো, এ পর্দা সরায় বলে, দেখি তো হুজুর আজকে এটা রিঅ্যাকশন ভালো হইলো না খারাপ হইলো, বলে না রিঅ্যাকশন কি ভালো হইলো না খারাপ হইলো, ওয়াজ করতেছে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, মহিলা পর্দা সরায় বলে, দেখি। শুনেন আমার মুসলমান ভাই বাবারাম, এই জন্য আপনারা যারা জান্নাতি হতে চান, আপনারা আগে আপনার পরিবারকে ঠিক করেন, আপনার মেয়েকে জান্নাতি বানান, আপনার মেয়েকে পর্দাশীল বানান, আপনার মাকে পর্দাশীল বানান। শুনেন বাবা শুনেন, মুসলমান ইমানদারেরা শুনেন, পর্দার অন্তরালের মা বোনেরা শুনেন, আপনার যারা বেপর্দা চলাফেরা করেন, পরপুরুষের সাথে কথাবার্তা বলেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আপনি জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, অন্য কোনো কিছু লাগবে না, এটা দিয়েই জাহান্নামে চলে যাবেন। রাহমাতুল লিল আলামিন নবী, মহিলারা পর্দা করবে দূরের কথা, এরা চিন্তা করে কিসের পর্দা, বর্তমান জামানা ডিজিটাল জামানা, আমি ডিজিটাল ভাবে না চলতে পারলে হয় না, আমি ডিজিটাল ভাবে চলাফেরা করা লাগবে। না না না, ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, ডিজিটালের জামানা এখনো পর্যন্ত শেষ হয় না গো আমার মায়েরা, মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন, ডিজিটালের জামানায় এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মুসলমানদের ডিজিটালের ধারাবাহিকতাটা অন্যরকম, কিন্তু ডিজিটালের নামে বেহায়াপনা সমাজে আছে না নাই? হুজুর কেমন ডিজিটালের নামে বেহায়াপনা, বোরকা পরে সত্য কথা, কিন্তু বোরকা এত টাইট ফিটিং, তাদের শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়। আপনারা বলেন এমনও আছে কিনা? কাপড় পরে কথা সত্য, কাপড়ের মাঝখান দিয়ে পেট দেখা যায়, এমনও আছে কিনা? কাপড় পরে কথা সত্য, কিন্তু তাদের শরীরের জামা কাপড়ের মাজার অংশ দেখা যায়, এমন ভাবে রাস্তায় বের হয়। হুজুর আপনি জানেন কেমনে? রাস্তা দিয়া চলার সময় আপনি না তাকাইলেও দেখবেন আপনার চোখে পড়বে। এই যে আমার ভাইজান সেনাবাহিনীতে থাকেন, ঢাকাতে কুমিল্লাতে 3.5 বছর ছিলেন, বাবারে উনি যেই জায়গা দেখে আসছে, এখন আর কুমিল্লা সেই কুমিল্লা শহর নাই। কুমিল্লার একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কান্দির পার। ওই জায়গার মধ্যে কোনো পুরুষ মানুষ আর স্যাংরা মানুষ যদি যায়, আমার মনে হয় ওই ব্যক্তি বাড়িতে এসে গোসল করা তার জন্য ফরজ হয়ে যাবে। পরে উলঙ্গ থাকলে যেই কথা, জামা কাপড় পরলে সেই কথা, না পরলে সেই কথা, কথা কন না? আইফোন কি এখান দিয়ে বলতেছে কক্সবাজার, তোমরা তো সেনা মানুষ, বড় হরের মেয়েরা কক্সবাজার যাবে না আইফোনের জন্য, যায় নাকি? বইলো না তোমরা, তোমার এলাকাকে তুমি ছোট করবা না। এবার আপনারা বলেন এমন মহিলা আছে না নাই, ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, টাইট ফিটিং জামা কাপড় পরে যে মা বোনেরা ঘুরে বেড়ান, আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাই গো আমার আম্মুজিরা, শোনাম। নবী আমার বলে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াল সামিউল বাসীর। এটা নবীর মেরাজের আলোচনা, আবার অনেক লম্বা বিষয়। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই নবীকে 2টা নিদর্শন দেখাইছিলেন। নবী বলেন, একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। মাহফিল কমিটি মেরাজে যাওয়ার পর কয়টা নিদর্শন আল্লাহ দেখাইছে? জোরে বলেন কয়টা? একটার নাম জান্নাত, একটার নাম আরেকটার নাম। নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা 2টা জিনিস দেখাইছেন। আমি নবী রাহমাতুল লিল আলামিন, নবী জান্নাত বড় সুন্দর দেখলাম, কিন্তু আমাকে যখন জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়, আমি নবী যত সামনের দিকে যাই, আগুনের তাপ তত বেশি 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 বোঝা যায়। আমি বুঝতে পারলাম, ও আল্লাহ, এই জাহান্নাম, যে জাহান্নামে তো গর্তওয়ালা, আগুনের জিহ্বাটা একবারে জাহান্নামের উপরে পড়তেছে, কিন্তু হাদিসে মুবারাকা
ঘোষণা করে একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলা হলে 500 বছর লাগবে জাহান্নামের নিচে যেয়ে পৌঁছাইতে। ও আল্লাহর নবী, আপনি কি দেখলেন? নবী বলেন, জাহান্নামের মধ্যে আমি যখন নজর করে দেখলাম, আমি 3 প্রকার মহিলা দেখলাম যারা জাহান্নামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন 3 প্রকার মহিলা দেখলেন যারা জাহান্নামের মধ্যে? নবী বলেন, আমি 1 নাম্বার এক জাতের মহিলা দেখলাম যাদের মাথার চুলগুলাকে লটকে লটকে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। মুরগি গ্রিল করে উল্লাপাড়া বাজারে, হাটি কুমরুলের বড় মার্কেটে, সিরাজগঞ্জের বাজারে, ঠিক তেমন ভাবে একটা মহিলাকে আমি দেখলাম মাথার চুলের মধ্যে ঝুলে ঝুলে আগুনে সেক দেওয়া হচ্ছে। নবীজি, তারা কারা? তাদের পরিচয়টা আপনি নবী একবার বলেন না। আমার নবী বলেন, ওই জাতের মহিলা যারা মাথার চুল বেঁধেছে, কিন্তু তাদের মাথার চুলগুলা ওটার কুজের মতো, গরুর সুডির মতো উঁচা হইয়া ছিল। এমন অনেক মহিলা দেখবেন, মেয়ে দেখবেন মাথায় স্কেপ পরে, কিন্তু স্কেপ পরার পর মাথার চুলটাকে তার কপাল থেকে অনেক উঁচা দেখা যায়, উঁচা। আল্লাহর নবী বলে, আমি ওই মহিলাদেরকে দোজখের আগুনে দেখেছি। আপনার দেহ দেখে চলবেন দূরের কথা, আপনার মাথার চুলকে উঁচা করে বাঁধতে আল্লাহর নবী নিষেধ। মানুষ মাহফিল দিয়ে কি লাভ যদি এলাকার মহিলারা বেপরদা চলাফেরা? এই মাহফিল দিয়ে কি লাভ যদি এলাকার মহিলারা রাস্তাঘাটে অধরণীয় ভাবে, অকল্পনীয় ভাবে চলাফেরা করে? আমি আসার সময় তো এক মহিলা, হুজুর আসসালামু আলাইকুম, আমি চিন্তা করলাম সালাম দিছে সওয়াবের জন্য গুনাহ হইছে। কি হইছে? হুজুরকে সালাম দিলাম তাও গুনাহ। হ্যাঁ, কোন মহিলার গলার আওয়াজ, তুমি আমার জন্য গায়রে মাহরাম। 14 জন মহিলা ছাড়া আমার কোনো মহিলা সালাম দিবে। কয়জন মহিলা? তো 14 জন মহিলা। মাঝে মাঝে আমাদের ফোনে কল দেয়, হুজুর আসসালামু আলাইকুম, আপনার ওয়াজ খুব ভালো লাগে হুজুর, শুনতে খুব সেই লাগে হুজুর, খুব আমি আপনার মায়ের মতো। মায়ের মতো, মায়ের মতো বলা যাবে? পরপুরুষের সঙ্গে মায়ের মতো বইলেও কথা বলা যাবে, না হইলে আলাদা বিষয়। না হইলে হয়ে যাচ্ছে ওয়াজ খুব কঠিন হয়ে যাচ্ছে। এখান দিয়ে ঢুকা, ওখান দিয়ে বের করো, আর কালকে তুমি তোমার বুক নিয়ে রাস্তা রাস্তা হাঁটবা। বিয়া শাদী করেন, আল্লাহ তোমাকে একটা সুন্দর বউ দিক, দোয়া করো, আমিন। দোয়া করে দিছি বেটা, যা হাদিয়া সারা দোয়া। মারহাবা, আসতে বলছে মারহাবা, জোরে মারহাবা। আমি যেই কথাটা বলতেছিলাম, নবী দেখছেন 3 প্রকার নারী। এক প্রকারের চুল উঁচা করে বাঁধার কারণে জাহান্নামী নবী। আপনি আর কোন নারী দেখেছেন? নবী আমার বলে, আরেক প্রকার নারী দেখেছি যাদের স্তনগুলার মধ্যে গরম লোহার শিক লাগায় দিয়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। নবী, তারা কারা গো? আমার নবী বলে, ওই নারী যারা পোশাক পরে উলঙ্গ ছিল। পোশাক পরেও যেই নারীরা উলঙ্গ ছিল, যে আমি আসার সময় দেখলাম পুরুষের প্যান্ডেল যেমন মহিলাদের জন্য একটা প্যান্ডেল করা হয়েছে। আমি চিন্তা করেছি মহিলাদের উদ্দেশ্যে বয়ানটা করা আমার জন্য জরুরি, কিন্তু আমাকে ঘরে 7, 8, 9, 10 জন মনে হয় বলছে, হুজুর মা বাবার খেদমতের বয়ানটা করবেন, আপনার মুখে এটা সেই মানায়। কিন্তু বাবা, সব জায়গায় ওয়াজ করলে দেখেন এগুলা মিডিয়াতে প্রচার হয়, মানুষ এগুলা শুনে, যেখানে যায়। আমার মনে আছে গত বছর আমি মাহফিল করেছি 278টা, কিন্তু 278 মাহফিলের মধ্যে 256 মাহফিল আমাকে সাবজেক্ট দিয়েছে মা বাবার খেদমত। তারপর গত বছর আমার আরেকটা ওয়াজ ভাইরাল, স্বামী স্ত্রীর মহব্বত। এই বছর আমারে কম দেয় নাই, আমার মনে হয় 100-র উপরে জায়গায় শুধু এই সাবজেক্ট দিয়েছে। এখন আবার চলতেছে ওই যে কবর হাসর ওয়াজ করলাম, এর আগে আমার আরেকটা ওয়াজ আছে ইমানদারের মৃত্যু এবং বেঈমানের মৃত্যু। গত বছর আপনাদের ধরল বাজার হয়তো ছিলেন আপনারা, আবার এই সলঙ্গারে 12 অফিসের পাশে এই 2 জায়গার মধ্যে গেছি, 2 জায়গায় একই সাবজেক্ট দিল আমাকে। হুজুর ইউটিউবে শুনেছি এটা সেই লাগে করেন। বাবা, আমি কিন্তু আমার মা বোনদেরকে জান্নাতি বানানোর জন্য কথাগুলা বলছি। যদি আমার কোনো মা মনে কষ্ট পান, আল্লাহর হস্তে সন্তান মনে করে আমারে ক্ষমা করে দিবেন। ও মা, আমি চাই না গো এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার কোনো মহিলা দোজখের আগুনে জ্বলুক। আমি চাই না রে বাবা সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হরের কোনো সন্তানেরা দোজখের আগুনে জ্বলুক। চাই না কোনো বাবা তার মেয়ের জন্য আগুনে জ্বলুক, চাই না কোনো স্বামী তার স্ত্রীর জন্য দোজখে জ্বলুক, চাই না কোনো ভাই তার বোনের জন্য দোজখে জ্বলুক। এবার আপনারা বলেন, আমরা আমাদের মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? আমার নবীর উম্মত শুনো, 1.5 ঘন্টা কিন্তু শেষ, টের পাইছেন আপনারা? শুনেন আমার নবীর উম্মত, আমার ওয়াজের মূল টাইম শেষ, এখন বোনাস দিচ্ছি। শুনেন আমার নবীর উম্মতের দল, শুনেন একটু অন্তরের কান লাগায়াম। নবী বলে 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম আমি নবী। ও মায়ের নবী, ওয়াজ কই থেকে আজকে একজন শুনেন আমার মুসলমান ইমানদার অন্তরের কানটা লাগে শুনেন।
নবী বলে আরেক প্রকার মহিলা দেখলাম যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগাই দিয়া এদেরকে আগুনের সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি ঘোষণা করতেছে উম্মত তারা হলো ওই ব্যক্তি যারা, যে মহিলারা তাদের জবান দ্বারা তাদের সন্তান এবং তাদের স্বামীকে গালাগাল করেছে এবং বদদোয়া দিয়েছে, লানত দিয়েছে। খোদার গজব পড়ুক তোর উপরে। সন্তান কোনো কাজ না করলে এমন বাক্য ব্যবহার করে, স্বামী কামাই রুজি না করলে স্বামীকে বলে কেমন বেটা মানুষ, ভাদাইমা মানুষ, চলাফেরা করে কেমন করে, বেশি ইনকাম করতে পারে না, এমন স্বামীকে বাজে বাজে ব্যবহার করা, সন্তানকে বাজে বাজে কথা বলা, স্বামীকে গজব দেওয়া, সন্তানকে গজব দেওয়া। নবী বলে ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে গজব দেয়, আযাবের কথা বলে। এবার আপনারা বলেন এমন স্বামীদেরকে আযাব গজবের কথা বলে এমন মহিলা আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড় ঘরে আছে না নাকি না? আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় আছে। আছে? মা বোনেরা সাবধান হন, আপনারা আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে বদদোয়া দিয়েন না। এই বদদোয়া আপনাদের উপরে পড়বে, জাহান্নামের মধ্যে আপনাদেরকে গর দিব্বার মধ্যে রড লাগায় দিয়া ঝুলায়া ঝুলায়। আমার নবীর উম্মত শোনো শোনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মতের দলেরা, দুনিয়ার জমিন থেকে যখন একটা মানুষ কবরের মধ্যে যাবে, এবার ওই কবরের জান্নাত যখন একটা মানুষকে দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে যে 4 প্রকারের পানি, তাহলে 2 প্রকারের পানি যারা কখনো নেশা করে নাই তারা পান করবে। 3 নাম্বার পানির নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবীজি জান্নাতের দুধ কারা কারা পান করবে? আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে মা বাবা মারা গেছে কিন্তু বোনকে মা বাবার ওয়ারিসের সম্পত্তি বোঝা দেয় নাই, ছোট ভাই মারা গেছে ভাতিজাদেরকে জমি বোঝা দেয় নাই। এমন অনেক মানুষ আছে ক্ষেতের আইলকে 2 হাত 3 হাত করে করে কেটে কেটে এটাকে এখন হাতের বানের লাইল বানিয়ে ফেলছে। এমন জমি চোর, মানুষের সম্পদ চোর সমাজে আছে না না? আল্লাহর নবী বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কখনো মানুষের সম্পদ চুরি করে নাই, জমি দখল করে নাই, ভূমি দখল করে নাই, মানুষের উপর অত্যাচার অনাচার করে খায় নাই। আর যদি অত্যাচার অনাচার করে খায়, জান্নাতের দুধ তারা পান করতে পারবে না। নবী গো আর কি বলে? 4 নাম্বার জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের মধু তো তারা পান করবে রে উম্মত। ও উম্মত শোনো শোনো শোনো, জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই, ফাহিশা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, কথায় কথায় গালি দেয়, চা দোকানে বৈশা বন্ধু বান্ধব, এক বন্ধু আরেক বন্ধুকে, বাবা সন্তানকে, সন্তান চাচাকে গালি দেয়। আপনারা বলেন এমন জনতা সমাজে আছে কিনা? নাই। শুনেন আমার মুসলমান ইমানদারেরা, শুধু তাই নয়, সাহাবীরা বলে নবী জান্নাতে যদি এত সুন্দর দুধ, এত সুন্দর মধু, এত সুন্দর শরাব থাকে, কাউসারের পানি থাকে, ওই জান্নাত এত মূল্যবান, ওই জান্নাতে আপনি নবীর উম্মত কতদিন থাকবে? আল্লাহর নবী তেলাওয়াত করে শোনায় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু থাকবে না, বলে আবাদা, তারা ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? নবী আবার বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। এবার আপনারা বলেন আমরা সবাই কি আল্লাহর প্রতি খুশি নাকি বেজার? অবশ্যই আমরা আল্লাহর প্রতি খুশি। এ বড়হরের বাবা, এ সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই থানার মানুষ যারা যারা আমার বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালের মা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, সবাই তো আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছে কিনা আমরা জানি না। নবীজি আপনি বলেন না আল্লাহ কেমনে মানুষের প্রতি খুশি হয়? নবীজি হাদিস দিয়া ঘোষণা করে দেয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। কোন সন্তান যদি তার মা বাপকে রাজি এবং খুশি করতে পারে গো, তারাই ওই জান্নাতের মধ্যে আল্লাহকে খুশি করে থাকবে। নবীজি
মা বাপকে রাজি খুশি করব দূরের কথা। বর্তমান সমাজে এমন অনেক সন্তান বসবাস করে যারা তাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে তুই তুকারি করে শব্দ করে। এমন অনেক সন্তান আছে যারা বিবাহ করার পরে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। মা বাবা সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রে আরেক ভাইয়ের ঘরে খানা খায়। ও নবী গো, তারা কি আমার আল্লাহরে খুশি করছে নাকি? অনেক সন্তান আছে বাবা মারে বুড়া বুড়ি বইলা বইলা ডাক দেখে পায়। নবী গো, তারা কি আল্লাহকে খুশি করছে নাকি? অনেক সন্তান আছে বউয়ের কথা শুনে মা বাপরে ধমক দিয়া দিয়া কথা বলে। নবী গো, তারাও কি জান্নাতের মধ্যে থাকবে নাকি? নবী আমার বলে, উম্মত, না না না, ওই মা বাপরে যে সন্তান কষ্ট দিল, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার কষ্ট দিলে সে তার মা বাপরে কষ্ট দিল না, স্বয়ং আমার আল্লাহরে কষ্ট দিল। ও বড় হরের বাবা, যদি কেউ তোমার মা বাপরে কষ্ট দিয়া থাকো, মা বাপরে খানা না দিয়া থাকো, মা বাপের কলিজাতে আঘাত দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, বউয়ের কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকো, আব্বা আম্মা একা তোমরা 3 ভাই 4 ভাই 5 বোনকে চালাইছি, কিন্তু এখন আব্বা আম্মারে তোমরা আলাদা আলাদা করে দিছো। বাবা মা এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে, এভাবে আলাদা আলাদা করে খায়। সন্তান কেউ যদি মা বাবারে এমন ভাবে জুদা করে থাকো, আলাদা করে থাকো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার কইরা দেই। বলে হুজুর কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কুমিল্লা থেকে শামীম রাজাকে আইনা সিরাজগঞ্জে ওয়াজ শোনা লাগবে না। যদি মা বাবার মনে কষ্ট দিয়া বৃহত্তর উত্তরবঙ্গের সবচাইতে বড় আলেম দিয়া তুমি ওয়াজ মাহফিল করাও, মা বাবারে কষ্ট দিয়েছ, আল্লাহর কসম করে বলি তোমার এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যাও, চইলা যাও, আম্মা আব্বার কাছে মাপ চাও। আম্মা আব্বা যতক্ষণ পর্যন্ত মাপ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। সন্তান, তোমাদের কাছে আমি করজোরে আবদার জানাই। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে সালাম করব দূরের কথা, মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়া সালাম হইতো করি না। না সন্তান না, মা বাবার পা ছুঁইলে সন্তানের দাম কমে না। আরে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে মাপ না করবে, আল্লাহ মাপ করবে না, নবী মাপ করবে না, নামাজ পড়বা কোনো কাজ হবে না, মক্কার ঘরে যায় হজ করবা কোনো লাভ হবে না, মদিনায় যায় জিয়ারত করবা কোনো লাভ হবে না। এই জন্য তোমরা সন্তানের দল তোমাদের মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা। শুধু মা বাবার পা ধরে মাপ চাওয়া না, আমি মাঝে মাঝে সময় পাইলে আমার আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা পর্যন্ত যেই। হুজুর কি বলেন? শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাতের ফতুয়া সব জায়গার মধ্যে চলে না। আল্লাহর নবী জানায়, উম্মত, কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুমা দিল সে যেন জান্নাতের চৌকাঠে চুমা দিল। আপনারা কোনোদিন আপনাদের মা বাবার পায়ে চুমা দিয়েছেন কিনা আমি জানি না। আমি যে বক্তা হয়েছি মাদ্রাসা কুমিল্লা আলিয়াতে, আমি এই বছর জানুয়ারি 1 তারিখে টাইটেল মানে কামেল পরীক্ষা দিব ফেকাতে। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স ফাইনাল করে ফেলেছি। আমি বিশ্বাস করি আমি আমার পড়ালেখা শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি ওয়াজ মাহফিল করি না। মাদ্রাসায় যখন ক্লাস 6 এবং 7-এ পড়ি ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানকে দামি বানায়, সম্মানিত বানায়, ইজ্জতওয়ালা বানায়। আমি মাদ্রাসায় পড়া অবস্থায় আমার আম্মা আব্বার পায়ের মধ্যে ছোট বয়সে চুমা দিয়েছি ঘুমন্ত অবস্থায়। এখনো আমি মাঝে মাঝে সুযোগ পেলে আমার মা বাবার পায়ে চুমা দেই। আমি বিশ্বাস করি আমার মা বাবারে দোয়ার বরকতে আমি এখন বক্তা হয়ে ওয়াজ করি। আমি দেশ বিদেশে চলি, আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার ছাত্রের অভাব নাই। আমি ওয়াজ মাহফিল করে করে খাওয়া লাগে না, শুধু মাদ্রাসাগুলা নিয়ে আমার পরিবার নিয়ে আমি থাকলে আমার চলে। এ বাবা,
আমি একটা কথা বিশ্বাস করি, সন্তান মা বাবার কাছে নত হইলে ওই সন্তানের দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আজকের এই বড় ঘরের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, বড় ঘরের মানুষ আগামীকালকে যদি দেখো বড় ঘরের কোনো দোকানে বইসা কোনো বয়স্ক মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজটা শুনে আমার সন্তান বাড়িতে যায় আমার পায়ে ধরে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর কোনোদিন তো আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, তবু কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো নাকি? হ্যাঁ সন্তান, মা বাবার পায়ে ধরলে দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। মা বাবার মতো রত্ন রে দুনিয়াতে থাকতে তুমি যত্ন করা শুরু করে দাও। কারণ কি জানো, এখন অনেক সন্তান এখানে বসে আছে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবে, হুজুর আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমার মা কবরে, আমি দুনিয়াতে বড় অশান্তিতে বসবাস করি। আগে এক বেলা খানা না খাইলে মা বারবার জিজ্ঞাসা করতো, সন্তান পেটটাতে পিঠের সাথে লাইগা আছে, এখনো কি খানা খাও নাই? বাবা বারবার তোমার খানার কথা বলতো। এখন মা মারা যাওয়ার পরে 2-3 বেলা না খায়া থাকলে তোমার কেউ একবার খানার কথা জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করবে কে? মা কবরের বাসিন্দা। আগে সকালবেলা মা পান্তা ভাত গুলা খাইতেন না, রাইখা দিতেন, রৌদ্র থেকে আমার সন্তান কাজ করে আসলে আমার সন্তান খাইলে তার কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরে, সন্তান একটা বার চিন্তা করে দেখো, আব্বাজান নিজের চিরা লুঙ্গিটাকে জোড়াতালি দিয়া দিয়া পড়ছে, কিন্তু আব্বাজান তোমার নতুন জামা কাপড় কিনা পরাইছে, আব্বাজান লুঙ্গিটাকে সেলাই করে করে পড়ছে। ঈদের দিনে আব্বাজান নতুন কোনো জামা কাপড় কিনে নাই, পুরানটা পুরা গেছে। যদি জিজ্ঞাসা করতা, বাবা আপনি নতুন কোনো জামা কাপড় পরেন না কেন, আপনার কি পড়তে মন চায় না? আব্বা বলতেন, এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি? কিন্তু আব্বা অভাবের কথা বলতেন না। আপনি সন্তানকে লাখ লাখ টাকা জায়গা সম্পত্তি দিয়া বাবা কবরে চলে গেছে, ওই বাবারে আপনি চাইলেও 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। পরাইবেন কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। হায়রে আল্লাহর নবী কই, দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান কে জানি বাড়িতে যাবে, সবার মুখ দেখবে কিন্তু মা বাবার মুখ দেখবে না। আল্লাহ তাকে দেখো, এখানে কত এতিমেরা বসছে তার আর মা নাই, কত এতিমেরা বসছে তার আর বাবা নাই। ও আল্লাহ, তুমি তো এতিমদেরকে রহমতের ছায়া দান করো। আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ আমাকে আমার নবী যুদ্ধ করার জন্য পাঠাইছে। আমি যুদ্ধ থেকে আসার পরে আয়েশা দেখি আমার মা ইন্তেকাল করছে, মাকে কবরে দেওয়া হয়েছে। আমি আমার মা রে শেষ বিদায়ের সময় একবারও দেখতে পারি নাই, আমি আমার মায়ের জানাজার নামাজটাও পড়তে পারি নাই। আমি দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে গেলাম আর ডাক দিয়ে বললাম, ও আল্লাহর হাবিব, আমার মা তো মারা গেছে, আমি তো আমার মাকে দেখি নাই। নবীজি আপনি বলেন না আমি আমার মায়ের জন্য কি করব, কি করলে আমার মা কবরে ভালো থাকবে?
নবী বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, বেশি করে দোয়া করো। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা, মা বাবার ঋণ থাকলে পরিশোধ করে দাও। 4 নাম্বার ওয়াসিলাতি রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো। নবী বলে ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবা যে বয়স্ক মুরব্বিটার সাথে চলতো তার সাথে সম্পর্ক ভালো রাখো। মা যে বয়স্ক মহিলার সাথে চলতো তারে তুমি একটু সম্মান করো। এদেরকে সম্মান করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করবে। নবী, আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমি এই সম্পদ কি একা একা ব্যবহার করব? আপনি বলেন আমি আমার মা বাবার জন্য এই সম্পদগুলা কি করতে পারি? নবী বলে, এ সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। হযরত সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান, আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে, সাদ তুমিও সাক্ষী হয়ে যাও। আমি নবী বললাম, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, তোমার আম্মার আমলনামার মধ্যে আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবে। পরের দিন সকালবেলা নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা দৌড়ে এসে কান্দে আর ডাক দিয়া বলে, নবীজি, আমি দেখেছি আমার মা জান্নাতি খানা খাইতেছে। এসাদ কারণ কি জানো? বলে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মারে জিজ্ঞাসা করছি কারণ কি? আমার মা জবাব দিছে, রে সাদ, তুমি যে খেজুরের বাগানটা সদকা করে দিয়েছো, রাত্রিবেলা কিছু পাখি ওই বাগান থেকে খেজুর ঠুকরিয়ে ঠুকরিয়ে খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমি মারে জান্নাতের খানা দান করে দিছে। আমরা নামাজও পড়ি, ঘুষও খাই। আমরা নামাজও পড়ি, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলি। আমরা নামাজও পড়ি, টুপি মাথায় দিয়ে দাড়িও রাখি, ভাই ভাতিজাদের জমি দখল করে করে খাই। আছে না? কথা বলেন, আছে না? আমরা নামাজও পড়ি, আবার মানুষের ক্ষেতের থেকে এই সেই ফসল চুরি করি। আছে না? আমরা যেই ধাপের মুসলমান, আমাদের একটা অবস্থা হবে খুব কঠিন। বলেন না, খুব কি? এমন টাইপের লোকগুলা দেখবেন যখন মারা যাবে, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যাবে। এমন টাইপের লোকগুলা যখন মারা যাবে দেখবেন মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যাবে। এমন টাইপের লোকগুলা যখন মারা যাবে দেখবেন মারা যাওয়ার সময় এটা চোখ উল্টে গেছে। এমন টাইপের লোকগুলা যখন মারা যাবে দেখবেন মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিচ্ছে। কথা কি বুঝতেছেন? আমি আমার ওয়াজের যে সময় আমি আলোচনা করি এর মাঝে আমি কোনো বাড়তি কথা বলি, আমি ডাইরেক্ট আলোচনা করি। বাড়তি কথা যা হয় আমার এগুলো ওয়াজের শুরুতে আর শেষে, কিন্তু মাঝে আমার কোনো বাড়তি কথা নেই। ডাইরেক্ট তবে আপনারা আমার বয়ানগুলো শুনলে আমি বুঝতে পারবো এবং আপনারা যদি ধৈর্য নিয়ে বসেন আমার ওয়াজটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো। তাহলে যে মানুষগুলো এমন বাজে কাজ করে তাদের মরণটা হয় বাজে ভাবে। যখন তারা কবরে যায় ওই কবর তাদের জন্য হয়ে যায় ভয়ঙ্কর। বলেন, কবর তাদের জন্য হয় কি? ভয়ঙ্কর। এই কবর যখন ভয়ঙ্কর হয়, এই ভয়ঙ্কর কবর থেকে বান্দাটাকে হাসরের ময়দানে উপস্থিত করানো হয়। হাসরের ময়দানটা কেমন? ওয়াজের ধারাবাহিকতা বুঝুন। হাসরের ময়দানটা এমন, তামার তার চিনেন আপনারা? তামার তার। হাসরের ময়দানটা ঠিক একবারে তামায় তৈরি। এই তামায় তৈরি হাসরের ময়দানে আল্লাহ তাআলা উৎফুল্লিত উৎকণ্ঠিত গরম আগুন জ্বালায় দিলে যেমন হয়, এই ময়দানটারে ঠিক তেমন গরম করে দিবেন। এ তামার গরম প্রজ্বলিত এই হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা কোন মানুষকে ঘামের মধ্যে তাদের হাঁটু পরিমাণ ঘাম থাকবে। হাঁটু পরিমাণ, কি পরিমাণ? হাঁটু পরিমাণ ঘাম থাকবে। আর শ্রেণীর মানুষ থাকবে যাদের বুক নাভি পরিমাণ ঘাম থাকবে, কোমর পরিমাণ। আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের বুক পরিমাণ ঘাম থাকবে। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের সাগরের মধ্যে সাঁতরাইবে, ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আপনি বলেন ওই শ্রেণীর মানুষগুলো কারা? বলে ওই শ্রেণীর মানুষ নামাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি, বেনামাজি, হারামখোর, বেঈমান, নাফরমান, জিন্দিক, মুরতাদ, মুনাফিক, ফাসিক সবাইকে হাসরের ময়দানে উপস্থিত হওয়া লাগবে। বলে হুজুর নামাজি? হ্যাঁ। রোজাদার? হ্যাঁ। হজকারী? হ্যাঁ। যাকাত দানকারী? হ্যাঁ। মা বাবার খেদমতকারী সবাই হাসরের ময়দানে উঠবে। আল্লাহ এই হাসরের ময়দানে যে উঠবে
হাসরবাসীরা এত কষ্ট পাবে, তো নামাজি যদি হাসরের ময়দানে কষ্ট পায়, বলে এতটুক কষ্ট অনুভব করলা? হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ শরীরে জামাবিহীন উলঙ্গ অবস্থায় থাকবে। নাউজুবিল্লাহ। শুনেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, 7টা হাদিসে মুবারাকার আলোকে আমি আমার এই ওয়াজটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনবেন। পর্দার অন্তরালের যে মা বোনেরা বেপর্দা ঘোরাফেরা করেন, আপনাদের চেহারাটা পর পুরুষের দেখেন। আপনারা যারা আপনার স্বামী ছাড়া অন্যান্য পর পুরুষদেরকে আপনাদের চেহারা দেখে রাস্তায় রাস্তায় হাঁটেন, আপনারা যারা আপনাদের স্বামীর অবাধ্য হয়ে যান, আর আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে নিজের স্বামী ছাড়া অন্য কোন পর পুরুষের সাথে সম্পর্ক লাগায়া দেন, এখানে যেই পুরুষ মানুষেরা আছেন, আপনারা যারা নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, হজ ছেড়ে দেন, যাকাত ছেড়ে দেন, ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোন নারীদের সাথে সম্পর্ক লাগায়া দেন, যেই যুবকেরা বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায়া যান, এমন গুনাহগার লেভেলের মানুষ যারা আছেন, আপনাদের জন্য ওয়াজটা একটু বেশি জরুরি হবে। ওই হাসরের ময়দানে নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, ইমানদার বুঝি না, বেঈমান বুঝি না, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। ওই উলঙ্গ অবস্থায় যখন হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়ায়া থাকবে, প্রত্যেকটা মানুষের মাথার উপরে আমার আল্লাহ তাআলা একটা দুইটা না 12টা সূর্যের তাপ তাদের মাথার উপরে দিতে থাকবে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না, মানুষ তো এমন কঠিন আযাব সহ্য করতে পারবে না, মানুষ 12 সূর্যের তাপ কেমনে সহ্য করবে? এ মুসলমান ইমানদার শুনো, মানুষগুলা 12 সূর্যের তাপ শুধু সহ্য করবে না, যখন তাদের মাথার উপরে সূর্যের তাপ দেওয়া হবে, তাদের মগজগুলো টকবক করে ভাত যেমন ভাবে উতরায়, ঠিক তেমন ভাবে তাদের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। তাদের কানের বালিচা ধারা, তাদের নাক দ্বারা, তাদের দেহ দ্বারা ওই মগজগুলো ঝলমলায় পড়তে থাকবে। হাসরের ময়দান বাসীগুলা আফসোস করতে থাকবে। হুজুরকে প্রশ্ন করে, নবী আপনি বলেন না উলঙ্গ মানুষকে কি একজন আরেকজনকে দেখবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, না, ওই হাসরের ময়দানে যখন মানুষগুলো এমন কঠিন বর্বশ মুহূর্তে থাকবে, প্রত্যেকটা মানুষ আসমানের উপরের দিকে তাকায়া থাকবে আর বলতে থাকবে, মালিক আমরা এমন কঠিন যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদেরকে মুক্তি দাও, পরিত্রাণ দাও। তখন কি মালিক তাদেরকে পরিত্রাণ দান করবে নাকি? না, তখন আমার আল্লাহ তাআলার একটা সুরত হবে, সুরতে